পশ্চিমবঙ্গে দোল পূর্ণিমার দিন আবারও হিন্দু সনাতনীদের উপর আক্রমণ। বারবার হিন্দুদের উপর আক্রমণ, তবুও প্রশাসন কেন চুপ? পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিদ্বেষী নাকি সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে? নমস্কার, আপনারা দেখছেন এম নিউজ বাংলা। পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর বারবার আক্রমণের ঘটনা ঘটে চলেছে, আর প্রশাসন যেন চুপ করে বসে আছে। এবার দোল পূর্ণিমার দিন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহার থানার আনাইপুর গ্রামে ঘটে গেল এক নৃশংস ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, তারা যখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও শ্রী রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন এবং একে অপরকে আবির রঙে রাঙিয়ে দিচ্ছিলেন, দোল পূর্ণিমা উপস্থাপন করছিলেন, তখনই পরিকল্পিতভাবে হামলা চালায় একজন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলার নেতৃত্ব দেয় গ্রামবাসীর তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতা, যিনি জেলা পরিষদের সদস্য। তার সঙ্গে ছিলেন আরও কিছু কুখ্যাত অপরাধী ও জেহাদি মনোভাবাপন্ন কিছু মানুষ। আক্রমণকারীদের সবাই শাসক দলের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঘনিষ্ঠ বলেই পরিচিত। হামলাকারীরা কোনো সুযোগ না দিয়েই হিন্দু সনাতনী ও বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর চালায়, মহিলাদের অপমান করে এবং ধর্মীয় উৎসব পালনে বাধা দেয়। গ্রামের মানুষ যখন আতঙ্কে দিশাহারা, তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তারা তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে রেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। হিন্দু ধর্ম আচার অনুষ্ঠানের উপর একের পর এক আঘাত। এটা প্রথম ঘটনা নয়। পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনা কেন্দ্র, রীতিনীতি এবং উৎসবের উপর লাগাতার আক্রমণ আনা হচ্ছে। মন্দির প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, দুর্গাপূজা বিসর্জনের সময় পরিবর্তন করা হচ্ছে, সরস্বতী পূজা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে, রামনবমী শোভাযাত্রার উপর হামলা হচ্ছে, কালী পুজোতে বাজি নিষিদ্ধ করা হচ্ছে, এবার দোল পূর্ণিমার মতো শুভ অনুষ্ঠানেও হামলা হলো। এই ঘটনা কি কেবল কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে শাসক দল সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে আসছে, আর তারই ফলস্বরূপ হিন্দু সমাজ বারবার আক্রান্ত হচ্ছে। প্রশাসন যদি নিরপেক্ষ হতো, তাহলে কি এমন ঘটনা ঘটতে পারত? এটা পশ্চিমবঙ্গ নাকি পশ্চিম বাংলাদেশ? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন, আপনি কি পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছেন? আপনি কি চান এই বাংলার হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকুক? বাংলার মাটিতে জন্ম নেওয়া প্রতিটি হিন্দু শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তার ধর্ম, সংস্কৃতি ও উৎসব আত্মসম্মানের সাথে রক্ষা করার লড়াই করবে। এই মাটি চৈতন্য মহাপ্রভুর, রামকৃষ্ণ বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্রের। আমরা এই বাংলাকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না।